আচ্ছা, আজকে আমাদের সাথে একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে এক্ষুনি বলবো। স্ক্যাম না, দাঁড়া, ওই ইয়েটা বার করো, ইয়েটা না। বেসিক্যালি হচ্ছে আমরা খাবারটা ফেরত দিতে পারতাম, কিন্তু আমরা যে প্লেটে ফিশ ফ্রাই খেয়েছি সেই প্লেটেই হচ্ছে আমরা ঢেলে ফেলেছি। এই যে আমরা হচ্ছে ফার্স্টে এই যে চিকেন হান্ডি বিরিয়ানি চিকেন অর্ডার করেছিলাম 3। কি 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 তো উপস্থিত দিনে উপস্থিত, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? মাদার্স হাট। সেটা কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগরে মাদার্স হাটে আমরা কি করতে যাচ্ছি? খেতে। খেতে বল, লাঞ্চ করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে আমাদের ড্রাইভার সাহেব চলে এসছে। কি ড্রাইভার দাদা? কি আর চলুন আর কি। তো চ তাহলে বেরোই, চলো। আমাদের গাড়ি এসে গেছে, উঠে পড় উঠে পড়, শিগগিরই উঠে পড়। উঠে পড়ছি গাড়িতে। ড্রাইভার হারিয়ে গেছে। ড্রাইভার কোথায়? কি খাচ্ছিস? দাঁড়াও, জানলা কেন খুলবো? দরজা খুলছি। এই কি খাচ্ছিস রে তুই? পট করে কি মুখে দিলি তুই? হ্যাঁ আছে আছে, বিষয় আছে ওখানে। কি আছে? বিষয় আছে আছে। চলো তাহলে বেরোনো যাক। ও কি রে, তোর চশমা কই? আমার চশমা ঘুমিয়ে আছে বাড়িতে। তুই মিডিল আয় শিগগিরই আয়। আসছি মিডলে আসছি। কি আছে বল ওখানে যেখানে যাচ্ছি আমরা? ওখানে আছে রোবটরা খেতে দিতে আসবে। তাই? ও মা, তুমি জানো? ঠিক আছে, চলো তাহলে যাত্রা আমরা শুরু করে ফেলেছি। আবার আমাদের বাড়িতে পা টিকছে না, কিছু করার নেই, ঘুরতেই থাকতে হবে, ঘুরেই যাব, সারাদিন ঘুরবো, সবসময় ঘুরবো, তাই তো? হ্যাঁ ঘুরবো। ঠিক আছে। আমাদের ছোট মিস্ত্রির কিন্তু বমি করার অভ্যাস আছে, আপনারা এর আগেও দেখেছেন, যারা দেখেননি তারা দেখে নেবেন আমাদের শর্টস ভিডিও। ওর এই বড় গাড়িতে উঠতে গেলে প্রাণে মানে কি বলবো, কি নিয়ে ওঠে, বল নিয়ে ওঠে। ঠিক আছে, যাতে কিছু না হয়। তাহলে আজকে যাচ্ছিস, আজকে আবার বমি করবি না তো? না না, পুরিটা তো মেরে দিয়ে এলাম, এটা আর হবে না। ও হ্যাঁ, ভালো কথা। পুরীতে কিন্তু একদিনও বমি করেনি, যাতায়াত এবং আসা যাওয়া কোনো সময় একদিনও বমি করেনি। খুব ভালো হয়ে গেছে আমাদের ছেলেটা। এই বমি হবে না তো আজকে? ঠিক আছে। তুই তখন ওটা কি খেলি? ওটাই হচ্ছে আসল, তাই তো? হাতিয়ার বমি না হওয়ার। বমি ওষুধটা পট করে খেয়ে নিয়েছে। ওষুধটা বলার দরকার ছিল না, যারা বোঝা তারে এমনি। আচ্ছা, समझने वाले को इशारा ही का। समझने वालों को इशारा ही का। ও পুরো ফিল্মি প্রত্যেকটা সিনেমা দেখছে। এখন হিন্দি সিনেমা দেখছে, বাড়িতে খুব অশান্তি চলছে ওর, কিন্তু ও সিনেমা দেখছে আর ডায়লগ মুখস্থ করছে, করে এসে বলছে। সব সময় মিডলে একবার করে বলছে কোচি করে। কচি করে, ছোট করে। আপনারা সবাই জানেন যদি দেখে থাকেন, ওই অভিমান বলে সিনেমাটা ছিল জিতে, ওই সিনেমাতেই কাঞ্চন বলেছিল কোচি করে। তো ও হচ্ছে আমাদের মিনি কাঞ্চন, ছোট মিস্ত্রি কি রে? প্লাস ছোট কাঞ্চন। তোর তো নামের পর নাম চলে যাচ্ছে, এবার তাহলে ওর মানে নামের জন্য একটা আলাদা করে ডায়েরি করতে হবে। ডায়েরি না, এবার চিন্তা ভাবনা করে আমরা ওর নামটাকে মানে সব ওই রাস্তায় রাস্তায় ঝুলিয়ে দেয় না, হ্যাঁ, ওরকম নাম ওর হবে। এই পাড়া দিয়ে ছোট কাঞ্চন গেছে, এই পাড়ায় হচ্ছে ছোট মিস্ত্রি, ওই পাড়ায় হচ্ছে ছোটা ডন। না কাঠকুমার একটা আছে, কাঠকুমার একটা আছে। কাঠ চুরি করতে গেছিল। হ্যাঁ আদিবাস নাইটে। হ্যাঁ, আর হচ্ছে বমি কুমার, মিস্টার বমি। মিষ্টি ইন্ডিয়া হয়ে গেছি। হ্যাঁ সে হয়ে যেতে পারিস। হ্যাঁ তখন হয়ে গেলে কিন্তু অনেক কাজ আছে আবির, এটা মাথায় রাখিস। হ্যাঁ অনেক কাজ আছে, তখন কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এর আগে গেছিস সেই জায়গাটায়? না যাইনি, এবার প্রথম যাব। বাহ, তাহলে গিয়ে এটা খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। চল, এতদিন গুগলে দেখেছিস তাই তো, ভিডিওতে দেখেছিস, সব জায়গায় দেখেছিস, তাহলে ও ইউটিউবে দেখেছিস। আচ্ছা, তাহলে এবার গিয়ে আজকে দেখা হবে। তাহলে চল। ওই যে আবার, ও কিন্তু আবার চলো কচি বল নিয়ে ঘুরে আসি। কি পরিমাণ নকশাটা শুরু করেছে আমাদেরকে ভয় দেখানোর জন্য। মিনিটে মিনিটে বলছে যে ওর নাকি বমি পাচ্ছে। ঠিক আছে, এই দেখ, শোন তোর যদি বমি, আচ্ছা বল। আগে আমরা যখন পুরী ঘুরতে গেলাম, হ্যাঁ। প্লাস্টিক দিয়েছিল। হ্যাঁ প্লাস্টিক আমি মুখে পুরো মানে মাস্কের মতন করে পড়েছি। হ্যাঁ, আজকে প্লাস্টিক নেই। আজকে কিন্তু প্লাস্টিকও নেই, ও বুঝে নেবে।
প্লাস্টিক প্লাস্টিক নেমে একটা নিয়ে নিতে হবে। তো না, ও কিন্তু হচ্ছে ফুল ফায়দা নিচ্ছে, আমরা যে ভয় পাচ্ছি সেটা কিন্তু পুরো কালকে আমরা যখন ফিরছি আর কি, তো ওই সময় কি হয়েছে যে ডানকুনি সাইডে, মানে আপনারা যদি কেউ ফেরেন দক্ষিণেশ্বর হয়ে ওইসব সাইড দিয়ে যদি আপনারা ফেরেন, তো একটা রাস্তা ঢুকে যাচ্ছে আপনার এর দিকে, এয়ারপোর্টের দিকে, আর একটা রাস্তা আসছে আপনার ওই বড়ানগরের দিকে। তো বড়ানগরের রাস্তায় জাম, পুরো জাম। ও কি করছে, যখনই আমি গাড়িটা ডান দিকে নিয়ে যাচ্ছি মানে রাইট লেনে, ওর একটাই গল্প, আমার গা গুলাচ্ছে। এবার একটা মানুষ কি বলবো, রাইট লেনে নিশ্চয়ই কাউকে নামিয়ে আমি বমি করাতে পারবো না, যত যাই হোক, তো আমাকে গাড়িটা লেফট লেনেই রাখতে হবে। আর যখনই আমি রাইট লেনে যাচ্ছি তখনই ওর গা গুলিয়ে যাচ্ছে। মুখটা দেখো না, মুখটা দেখো, ও মনে হচ্ছে না ভাজা মাছ উল্টে খেতে পারছে না। শয়তান শয়তান। ঠিক আছে, ও ইচ্ছা করে করছে এই জিনিসটা। তোর খবর হবে, তুই চল, তোর খবর হবে। কি কি ব্যাপার? হ্যাঁ, খুব ভালো, কি ভালো? খুব ভালো, কতটা ভালো? অনেকটা ভালো। কেন ভালো? কেউ আমার ভালো সহ্যই করতে পারে না। আহারে, তাহলে ড্রাইভার মশাই আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি বলো? আমরা এই বিরাটি দিয়ে ঢুকবো, বিরাটি দিয়ে ঢুকে কল্যাণী এক্সপ্রেসওয়ে নেবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে কাঁচরাপাড়া হয়ে আমরা NH-12 উঠবো। NH-12 থেকে তো স্ট্রেট মাদারসাট কৃষ্ণনগর। পেছনে আপনি ডাইরেক্ট যেতে পারবেন না, NH-12 থেকে ডাইরেক্ট তো মাদারসাটের অ্যাক্সেস নেই, আপনাকে একটু এগিয়ে গিয়ে একটু ঘুরিয়ে আনতে হবে, মানে ইউটার্ন নিয়ে ঢুকতে হবে। কারণ ইউজুয়ালি মাদারসাটের রাস্তা মানে ঢোকার এন্ট্রিটা হচ্ছে ওপারে, মানে আপনি যদি কলকাতা থেকে যান আপনাকে ইউটার্ন নিয়ে আসতে হবে, কিন্তু আপনি যদি শিলিগুড়ি দিয়ে আসেন তো ডাইরেক্ট মাদারসাটে ঢুকে যেতে পারবেন। পেছনে কিন্তু ফুল অ্যাক্টিং চলছে, ওই যে ঘুমানোর, দেখে মনে হবে যেন ওর শরীরে এক ফোঁটা এনার্জি নেই। ওকে হচ্ছে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, মানে যত নেগেটিভ চিন্তা করা যেতে পারে ওর ফেস দেখে কিন্তু করা যেতেই পারে। ঠিক আছে, ও কিন্তু ওই যে মিচকি মিচকি হাসছে, আবার হালকা হালকা একটু হাসি চলছে ওর মুখে, আবার হাসিটা চলে ওই যে যে আবার হাসিটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। এর প্রমাণ করতে হবে না যে অ্যাক্টিং না, সত্যি ও হচ্ছে খুব বাদর হয়েছে, খুব। কিরে বাদরামি আর কতদিন? অনেকদিন। Soft strums of the warm acoustic guitar. আমরা কল্যাণী রোডে উঠে পড়েছি, এটা হাইওয়ে। যত দূর চোখ যাচ্ছে আপনারা খালি দেখুন, রাস্তাটা এতটা সুন্দর। তো এই রাস্তাটা হচ্ছে ইনি খুঁজে বার করেছিল, ঠিক আছে, খুঁজে বার করার কিছু নেই। না, আমরা মানে মেন কথা হচ্ছে কল্যাণী রোডটা আগে এতটা ভালো ছিল না। যদি আপনারা কেউ জানেন 2022 বা 23-এর সময় এটা টোটালি আন্ডার কনস্ট্রাকশনে ছিল। তো এবার একদিন কি হয় যে আমার একটা ফ্যামিলির কাজের চক্করে আমাকে একটু যেতে হয় কৃষ্ণনগর, সেদিন ভোর ভোর। আর আমাকে দেখাচ্ছে কৃষ্ণনগরের রাস্তা, ইউজুয়ালি আমি যেটা জানতাম হাইওয়ে দিয়ে যদি যেতে হয় তাহলে হচ্ছে আপনাকে একটা ওল্ড দিল্লি রোড হয়ে কল্যাণী হয়ে ওই মায়াপুর হয়ে কৃষ্ণনগর ঢুকতে হতো, ওই একটা রাস্তা আছে, আমি ওটা জানতাম। আর একটা রাস্তা আছে যেটা হচ্ছে আপনার NH-12 ঢুকতে হবে বারাসাত হয়ে, সেটাই আমি জানতাম। আমাকে কিন্তু গুগল ম্যাপ দেখালো এই রাস্তা, আর এইটা অনেকটা কম সময় দেখাচ্ছিল। আমি বললাম যে কি হলো, কল্যাণী রোড কি তৈরি হয়ে গেছে? তারপরে আমি দেখলাম আচ্ছা এত সুন্দর রাস্তা, ভালো তো। তো সেদিন থেকেই আমি যখনই যাই তখন এই রাস্তাটাই এখন আর ইউজ করি, আর অন্যগুলো ইউজ করি না। হ্যাঁ, আমরা যখন ডুয়ার্স গেলাম তখন হ্যাঁ, এখান ডুয়ার্স থেকেই- গেলাম তখনও এটা দিয়ে গেলাম, গিয়ে ওই কাঁচরাপাড়া হয়ে NH-12 ধরে নিলাম একেবারে। আর এখন তো ডুয়ার্সের রাস্তা আপনারা যে মানে যারা যারা গেছেন তারা তো জানেনই, আর যারা যাবেন ভাবছেন তারা চোখ বন্ধ করে যান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই 14 থেকে 15 রাস্তাটা, ঘন্টা লাগবে। হ্যাঁ বেসিক্যালি এই রাস্তাটাই কিন্তু ধরবেন,
এটাই আমাদের সাজেশন। হ্যাঁ। কারণ রাত বলুন দিন বলুন সব traffic সময় নেই। এক্স্যাক্টলি সব সময় ফাঁকা। যত দূর চোখ যায় ওই 2-1টা গাড়ি দেখা যাচ্ছে আর পুরো ফাঁকা। আর হিসাব মতন যদি আপনারা দেখেন তো একটা জিনিস সবাই জানবেন, যেটা হচ্ছে যে বড় জাগুলি হয়ে যদি কেউ যান NH-12 ধরে, বড় জাগুলির রাস্তাটা অ্যাজ ইট ইজ খারাপই আছে। চারিদিকে গাড্ডা। আপনি মানে ম্যাক্স টু ম্যাক্স যদি আপনি গাড়ি তুলতে পারেন, আপনার যদি গাড়ির সাথে আর কি মানে ভালো লাগা না থাকে, তাহলে 60 তুলতে পারবেন। কিন্তু আমার মতন লোক হলে আমি তো 30ও তুলবো না। সে স্করপিও হোক আর আমার ছোট গাড়ি হোক, যেটাই হোক, আমি দুটোতেই তুলবো না। কেন কি, রাস্তাটা এতটাই খারাপ। আর সকাল হোক বিকেল হোক, ওখানে সব সময় ঘ্যানজাম, সব সময় লোকজন চলাচল, বাস লরি ভরে। আর এই রাস্তায় কেউ নেই। মানে ইভেন ইফ আপনি যদি 2-3টে বাইক বা 4-5টা গাড়ি দেখতে পাচ্ছেন, ওটাও মানে লোকালের কেউ নয়, সবই আসছে আর বেরিয়ে যাচ্ছে। মানে দাঁড়িয়ে আছে, চায়ের দোকান বা এইসবের নেই। তাই জন্যই রাস্তাটা এখনো ভালো আছে। যেদিন চায়ের দোকান বসে যাবে সেদিন থেকে গল্প হয়ে যাবে রাস্তা। আর একটা কথা, সেটা হলো হচ্ছে আমরা তো হচ্ছে কোন দিক দিয়ে এলাম বলো, বিরাটির ওখান আমরা দিয়ে এলাম। বিরাটি দিয়ে ঢুকলাম। কিন্তু মধ্যমগ্রাম দিয়েও কিন্তু এই আসা রাস্তায় যায়। ওঠা যায়, ওটা কোন রাস্তা দিয়ে? মধ্যমগ্রাম দিয়ে আপনি যদি আসবেন, তাহলে মধ্যমগ্রাম যে চৌমাথাটা আছে, চৌমাথা দিয়ে আপনি যদি এয়ারপোর্ট দিয়ে আসছেন তো আপনাকে বাদিক ঢুকতে হবে। আর যদি আপনি বারাসাত দিয়ে আসছেন তাহলে আপনাকে হচ্ছে ডান দিক ঢুকতে হবে। ঠিক চৌমাথা দিয়ে বাদু চলে যাচ্ছে। বারাসাত দিয়ে যদি আসেন, বাদু চলে যাচ্ছে বাদিকে। বাদুরই অপোজিটের রাস্তাটা আপনি স্ট্রেট এলেই কল্যাণী এক্সপ্রেস। তো এইদিকে যদি আসেন তাহলে আমি বলবো যে অবশ্যই এই রাস্তাটা ধরবেন। আর হ্যাঁ, সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে আপনারা যারা বিরিয়ানি ভালোবাসেন তাদের পক্ষেও এই রাস্তাটা খুব ভালো কলকাতা থেকে আসার জন্য। কেন? আমি দাদা বৌদি কানেক্টেড, মানে দাদা হ্যাঁ। বৌদি যাওয়ার জন্য বেস্ট রাস্তা। হ্যাঁ, এই রাস্তা দিয়ে দাদা বৌদিও হোটেলেও যাওয়া যায়। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইয়েতে, কিন্তু দাদা বৌদি মাদারসার। যাচ্ছি না, কিন্তু আরেকদিন যাওয়াই যেতে পারে। হ্যাঁ। হ্যাঁ, দাদা বৌদি আরেকদিন যাব, তো তখন আবার আপনাদের দেখাবো। আরেকটা যেন কি কথা বলতে গেলাম, ভুলে গেলাম। আরে এটা ভেবে নাও। হ্যাঁ মনে পড়েছে। সেটা হলো হচ্ছে এই রাস্তায় আস্তে আস্তে সিনিক বিউটি এতটা সুন্দর। কারণ আরেকটা জিনিস মানে আমি শেয়ার করতে চাই, আমরা যখন আসছিলাম, আমরা এর আগের বছর 2025-এ কবে জানো, এই অক্টোবরের হচ্ছে পুজোর সময় যখন ছুটি পড়লো পঞ্চমী, সেদিনে আমরা জার্নি স্টার্ট করি। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন চারিদিকে এত সুন্দর সিনিক বিউটি, আর কাশফুলের একটা পুরো স্ট্রেচ ছিল, মানে একটা অনেকটা রাস্তা জুড়ে একটা কাশফুলের সাইডে একটা জায়গা ছিল, এত সুন্দর ছিল। আমি ফার্স্টে এতটা কাশফুল একসাথে এরকম রাস্তার ধারে কখনো দেখিনি। মানে এই রাস্তাটা আসলে আপনারা বুঝতে পারবেন, মানে একটা পার্টিকুলার টাইম আছে, যেমন আমরা অক্টোবর মাসে কাশফুলের টাইমটা দেখেছিলাম। এমনি হয়তো বর্ষাকালেও, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট, বর্ষাকালেও কিন্তু এই রাস্তা এনজয় করতে খুব ভালো লাগবে, কারণ ফাঁকা যেহেতু। মারাত্মক লাগে। হ্যাঁ এক্স্যাক্টলি, জোরে বৃষ্টি হবে বা জোরে কম বৃষ্টি, হবে। একটা আপনাদের নিজেদের ফেভারিট কোনো প্লেলিস্ট, ব্যাস আর কিছু চাই না। তো বেসিক্যালি হচ্ছে এই রাস্তায় যাওয়ার আরেকটা মজার বিষয় হলো, ক্রুজ কন্ট্রোল যদি কারোর গাড়িতে থাকে, আপনি কিছু করার দরকার নেই। আপনি জাস্ট ক্রুজ কন্ট্রোলটা সেট করে দিন। সেট করে দিয়ে পা ফা গুটিয়ে বসে যান। আপনি না কোনো গরু ছাগল আসার চিন্তা আছে না কিচ্ছু। আর আরেকটা হচ্ছে, যাদের গাড়িতে ক্রুজ কন্ট্রোল নেই তারা কি করবেন, তাদের জন্য এটা হ্যাঁ যে আপনাকে অ্যাক্সেলারেটরে পা দিয়ে বসতে হবে ঠিকই, কিন্তু মজা ফুল পাবেন। আপনাকে ক্লাচ ব্রেকও করতে হবে না, মানে জাস্ট আপনি এনজয় করুন। হিসাব মতন ড্রাইভটা এনজয় করতে হবে না, আর কিছুই না। এতটাই ভালো, আর এতটাই মানে রাস্তার কন্ডিশনটা এখনো অনেকটাই ভালো আছে। কিন্তু এখনো এই রাস্তা অত লেভেলে লরি চলছে না। যখন লরিটা চলাটা স্টার্ট হয়ে যাবে না, এখন সবাই জানেন গাড়ির যত লোড বাড়ে রাস্তা হচ্ছে বসে যায়, মানে নিচে ঢোকে রাস্তা, সেই চক্করে গাড্ডা তৈরি হয়। এখনো এই রাস্তা অত লরি চলে না, তাই গাড্ডার কোনো ব্যাপার নেই। Let the music guide you into an untouched paradise where stress dissolves like footprints in the sand.
আপনারা হয়তো একটু আগে একটা ভিডিওতে দেখলেন যে একটা টোল আমরা ক্রস করলাম, কিন্তু ওই টোলটা এখনো কিন্তু ওপেন হয়নি। পরবর্তীতে হবে হয়তো, সেই জন্যই হয়তো বানানো হয়েছে। আর এই রাস্তায় যেতে গেলে মনে হয় একটাই টোল দিয়ে যেতে হবে আমাদের নাকি? হ্যাঁ, টোলটা মানে আমরা মাদারসার যাচ্ছি সেইটুকু পর্যন্ত ডিস্টেন্সের মধ্যে একটাই টোল দিতে হবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এই টোলটা যখন ওপেন হয়ে যাবে তখন কিন্তু দুটো টোল হয়ে দুটো যাবে। টোল হয়ে যাবে, কারণ এখন কি- আপাতত একটাই হ্যাঁ। টোল আছে, তো ওটা ক্রস করবো এরপরে আমরা। The music guide you into an untouched paradise. আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা দাদারা এবং ভাইরা সবাইকে আমি বলবো, দেখুন সবারই তো ইচ্ছা করে যে সবার কাছেই ভালো গাড়ি আছে, ইচ্ছা করে যে একটু ছোটাই ফাঁকা রাস্তা খুবই ভালো লাগবে, কিন্তু মুশকিলটা হলো এটা যে এইখানে যাবতীয় যত পুলিশ স্টেশন আছে তাদের ট্রাফিক গার্ডদের হচ্ছে টোটাল মানে ইনফরমেশন দেওয়া আছে যে ওদেরকে এখানে স্পিড ক্যাম্প নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, যেটা ওরা রাতেও থাকে সকালেও থাকে। তো আপনি বুঝতেই পারবেন না ওরা কোথায় দাঁড়িয়ে আছে, গাছের আড়ালে দাঁড়িয়ে থাকবে। আপনি স্পিডে যাচ্ছেন, ওকে আপনি ক্রস করে বেরিয়ে গেলেন, সামনেই ওদের পিসি ভ্যান দাঁড়িয়ে থাকবে, পিসি ভ্যান আপনাকে দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ, যেহেতু এখানে ওই পুরীর মতো ওপরে স্পিড ক্যামেরা বা কলকাতার মতো ওই ক্যামেরাগুলো এখনো বসেনি, হ্যাঁ। সেই জন্য মানে ওনারাই ওইভাবে দাঁড়িয়ে থাকছে। ওইভাবে দাঁড়িয়ে থাকে আর আপনাকে দাঁড় করিয়ে নেবে। আর আর বেশি কিছু তো আমি বলবো না, সবাই জানেন পুলিশের অবস্থা কি। তো কি সাবধানে দরকার, চালাবেন। ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, একটু আনন্দ করুন, একটু আরামসে যান, গান শুনুন, আর 80-র মধ্যে চালান না। 80 হচ্ছে স্পিড লিমিট অল ওভার ইন্ডিয়াতে। 80-র উপরে যদি আপনি গাড়ি না তোলেন তো কোনো চিন্তাই নেই। হাইওয়েতে, সিটিতে কিন্তু 60। আবার আমাদের নিউ টাউনে এখন নতুন সিস্টেম বার করেছে যেটা হচ্ছে 50। 50-তে গাড়ি চালানোই যায় না, তাও ওরা 50-তে দেবে। দেবে, কি করবো, কিছু তো করার নেই, মানতে হবে। সো মেনটেন করে চালালেই হয়ে যায়, এটাই ব্যাস, আর কাজ। কিছু না। এই আবির, এই ও কোথায় চলে গেছে? ওকে দেখে এই মিডিল আয়, মিডিল স্টেজে আয়। মিডলাস্টে তোমাদেরই মাথা ব্যথা বেরিয়ে যাবে। আচ্ছা বলো, কি বলছিলে বলো। আমি তো আজকে বিকেলে কি কাজ আছে? আজকে কিছুই নেই। বিকেলে কিছু নেই তো, তাহলে আমরা সেভাবেই ফিরবো। কিন্তু ফেরার সময় जहां मन किया वहां रुक जाएंगे, जहां मन किया वहां खा लेंगे, जहां मन किया वहां नाच लेंगे, और जहां मन किया वहीं पे कुछ ना कुछ तो कर लेंगे। ओके, কি जय हिंद, जय जवान, जय किसान। কি রে, কি ব্যাপার? আমার ব্যাপার স্যাপার আলাদা। ও বাবা, মুখে হাসিটা দেখো না, ওর হাসিটা খুব সুন্দর হাসে ছেলেটা। বারবার একটা কথাই আমি বলি অলওয়েজ ওকে, খুব সুন্দর হাসিটা তোমার। Where stress dissolves like footprints in the sand. সো আমরা হচ্ছে এবার কাঁচরাপাড়ার রাস্তায় উঠে গেছি। এবার এখান থেকে আমরা চলে যাব এবার। এবার আমরা এখান থেকে ডাইরেক্ট এই রাস্তাটা ধরে আপনারা যদি স্ট্রেট কন্টিনিউ করেন তাহলে উঠে যাবেন NH12 এ, মানে বড় জাগুলি মোড় হয়ে NH12 উঠবেন। তো একদম মানে ডাইরেক্ট, কোনো অসুবিধাই নেই, কোনো প্রবলেমই নেই। তাও বলবো আপনাদের ইনফরমেশনের জন্য আমরা ডেসক্রিপশনে সব লিংক দিয়ে দেবো, হ্যাঁ। গুগল ম্যাপের কোন দিক থেকে আসলে কোন রাস্তা ধরে আসবেন সেই সবই ডিটেলস আমরা লিখে দেবো, যাতে আপনাদের আসতে অনেক সুবিধা হয়, কারণ জায়গাটা খুবই সুন্দর। আমরা ঘুরছি মানে আপনাদেরও সুযোগ করে দেব, যারা যারা জানেন না, যে এই রাস্তা দিয়ে আসুন, রাস্তাটা খুব ভালো লাগবে সেটার জন্য। Blend with the gentle sound of the waves crashing against the shore. দেখুন আজকালকার দিনে তো মামা বাড়ি প্লাস দিদা বাড়ি এসব যাওয়ার ব্যাপারগুলো তো অনেকটাই কমেছে, কেন কি বাচ্চারা আজকাল আইসোলেটেড থাকে, তো ওইটা হয় না। কিন্তু আমি এবং আমার ওয়াইফেরও মামার বাড়ি হচ্ছে গ্রামের দিকে, মানে এই দিক দিয়েই যেতে হয়, বনগাঁ হয়ে যেতে হয়। আর আমার মামার বাড়ি হচ্ছে হাওড়ার দিকে। তো গ্রামে এলে আমি জানি না কেন এই কাঁচরাপাড়া দিয়ে বেরোলাম, বেরিয়ে এখানে উঠতেই এই চারিদিকে গাছপালা, কলা গাছ, চাষের ক্ষেত, এসব দেখে না যেন মানে নিজের মধ্যে একটা নস্টালজিয়া কাজ করে। মনে হয় যে মানে ছোটবেলায় সেই মামার বাড়ি যেতাম, গিয়ে বসতাম, দিদিমার সাথে কথা বলতাম, খাওয়া দাওয়া হতো, একটা আনন্দ। মানে গ্রামের একটা ব্যাপারটাই আলাদা, যেটা শহরে আপনি কোনোভাবে ওটা এনজয় করতে পারবেন না। যেমন আমার ওয়াইফের হচ্ছে মামার বাড়ি আমি গেছি 2-3 বার। ওর মামার বাড়িতে একটা জিনিস আছে কি,
আপনি যদি ওর ওই মামার বাড়ি চলে যান, আপনার আর কোথাও যাওয়ার দরকারই নেই, মানে বেরোনোরই দরকার নেই। আশেপাশে এত কিছু দেখবার আছে, আশেপাশে মানে ঘুরেই এতটা সময় কেটে যাবে, যে আলাদা করে যে আমাকে এখানে যেতে হবে, ওই মার্কেটে যেতে হবে, এই করতে হবে, ওইসব করার কোনো দরকারই নেই। মানে হ্যাঁ, মানে এমনি মন খুশ আপনার। একটা শান্ত পরিবেশে বসে গেলাম একদম চুপচাপ, ওই ফিলটা রয়েছে, এটাই আলাদাই মানে গ্রামের ফিল। যে একবার মানে গ্রামের সাথে অ্যাটাচ হয়ে যাবে না, তার যতই তাকে যদি আপনার বলুন বাংলোও দিয়ে দেওয়া হয় কলকাতা শহরে, তার ভালো লাগবে না, কারণ কি হ্যাঁ, গ্রাম জিনিসটাই এমন, আপনাকে সেটাই। টানবে। আর একটা কথা হলো, আমি একটু আগে দেখালাম একটা ভিডিওতে যে হচ্ছে আমরা গ্রামের রাস্তায় ঢুকেছি বলে কি রাস্তা কিন্তু যে জ্যাম খুব খারাপ বেশি সেরকম নয়, রাস্তা কিন্তু মোটামুটি Four lane এখানেও highway ফাঁকা পুরো, রয়েছে। four lane highway। হ্যাঁ, এক্স্যাক্টলি, এখানেও রাস্তা কিন্তু ফাঁকাই রয়েছে, রাস্তার মধ্যে কোনো উটকো ঝামেলা কিছু নেই এখনো পর্যন্ত তো দেখতে কিছু নেই পাইনি। তো, হ্যাঁ। এবার সব গ্রামে যেটা হয় কি, সন্ধ্যেবেলাটা সকাল বেলাটা গ্রামের দিকে লোকজন তো একটু তাড়াতাড়ি ওঠে কলকাতার থেকে, তো কি ওখানে ওই সন্ধ্যেবেলাটা আর ওই সকালবেলাটা একটু ওই বাজার টাজারের ভিড়টা থাকে, লোকজন রাস্তা থাকে। কিন্তু যেমনি আপনি দেখুন দুপুর এখন পুরো ফাঁকা রাস্তা, কোথাও কেউ নেই, মানে দু তিনজন হয়তো যারা দোকান খুলে বসে আছে তারা, এছাড়া রাস্তার মধ্যে ভিড় নেই এখন। হ্যাঁ, না কিন্তু ওই যে দেখো দেখা যাচ্ছে হ্যাঁ। ওখানে দোকানগুলো যেখানে তার সামনে ফুটপাত রয়েছে, ওখানে রাস্তা থেকে ডিভাইড করে রেখেছে ওরা আর কি, মানুষজনের যাতায়াতের জায়গাটা এখানেও সুন্দর ডিভাইড করে রাখা যাতে রয়েছে। কারোর কোনো প্রবলেম না। এক্স্যাক্টলি। এইখানে আমরা এই উঠে পড়লাম আপনার NH12, এই সার্ভিস লেন দিয়েই ডান দিকে উঠলেই আপনি NH12, এই রাস্তাটা স্ট্রেট যাচ্ছে আপনার কৃষ্ণনগর হয়ে, আপনার ডালখোলা হয়ে, সব হয়ে, মালদা ফালদা হয়ে একদম ডাইরেক্ট শিলিগুড়ি, পূর্ণিয়া পূর্ণিয়া হয়ে একদম ডাইরেক্ট। আর আপনার জিরো, আমি আপনাকে বলতে পারি কোনো হেডেক নেই। হ্যাঁ, কিছু দু তিনটে জায়গায় হয়তো আপনার একটু জাম টাম পাবেন মুর্শিদাবাদের সাইডটায়, পুরো পরিষ্কার। আর এই রাস্তাটা আগে খারাপ ছিল, এখন রিসেন্টলি খুব তৈরি করেছে। হ্যাঁ, এই রাস্তাটা এর আগে খারাপ ছিল, হ্যাঁ। কিছুদিন আগেও যখন মানে আপনি এসেছিলাম। পুরীতেও চালাতে পারতেন না এমন ছিল, এখন হয়তো বোধহয় ভালো করেছে। ডেভেলপ করছে আর কি আস্তে আস্তে। এই আমাদের মাদারসাট যাওয়ার ফার্স্ট টোল। হ্যাঁ, এই টোলটাই বেসিক্যালি দিতে হবে, আর কোনো টোল এই রাস্তায় আপাতত আর- নেই। আপনার নেক্সট টোল হচ্ছে সেই বহরমপুরে। হ্যাঁ, তো ততক্ষণে আমরা মাদারসাটে পৌঁছে যাবো, এটাই হচ্ছে কথা। সব থেকে মজার জিনিস যেটা NH12 এ আপনারা পাবেন সেটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়েতে 80 কিলোমিটার হচ্ছে স্পিড লিমিট, কিন্তু এখানে 100। আপনি আরামসে ক্রুজ করতে পারেন, কিন্তু চারিদিকে ব্যারিকেড আছে, রাত্রিরে গেলে পুরো আরামসে ক্রুজ করতে পারবেন, কিন্তু সকালবেলা গেলে মোড়ে 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 ব্যারিকেড আছে, ব্যারিকেড গুলো ক্রস করে যেতে হবে। Let the music guide you into an untouched paradise where stress dissolves like footprints in the sand. আবির বোধ হয় মানে কলকাতা থেকে পুরী গেল ফার্স্ট টাইম গাড়িতে, আর সব থেকে বোধহয় এটাই ওর মানে সব থেকে বেশি কিলোমিটার যাওয়া। কি রে, কারণ ও দীঘা গেছে বাসে করে। এই কি বলছিস? দেখতে পাচ্ছি না তো তোকে। ও বেচারা হচ্ছে ভয় ভয় আছে যে বমি না হয়, ওটার জন্য, আর কিছুই না। মিস্টার বমি কুমার। ফার্স্টে আমি মানে আমার ওয়াইফের সাথে আমার বিয়ে হওয়ার আগে আমি কলকাতা টু ব্যাঙ্গালোর গেছি, কলকাতা থেকে অনেক জায়গায় গেছি, কিন্তু আমার একটা মোটো থাকতো কি আমি একবারে 300 কিলোমিটার কি 250 কিলোমিটার মানে একবারে কভার করব, তারপরে গিয়ে একটা ব্রেক নিতাম। কিন্তু ওয়াইফের সাথে ট্রাভেল করতে 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 তো ওকেও আমি এরকম একবার অনেকবার করিয়েছি, যে কলকাতা থেকে দীঘা কোনো স্টপই নিইনি, ডাইরেক্ট গেছি। তারপরে পুরীও গেছি আমরা আসানসোল থেকে ডাইরেক্ট উইদাউট এনি স্টপ। তো ও আমাকে মাঝে মাঝে একদিন যখন আস্তে 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 আমাকে বলতে শুরু করলো যে একবার করে দাঁড়াবো এদিক সেদিক, এবার দাঁড়াতে 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 অভ্যেসটা হয়ে গেল। তারপর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে কন্টিনিউ যখন গাড়ি টানবেন না আপনি, মানে আপনার বডিতে যে স্ট্রেনটা পড়ছে, মানে একটা স্ট্রেস ক্রিয়েট হচ্ছে বডিতে, ওই স্ট্রেসটার জন্য কি হয় আপনার ড্রাইভিংটাও এফেক্ট হয়।
আর কেন এনজয়মেন্টটাও। কেন আমরাও তো পুরীও তো গেছি এইভাবে কন্টিনিউ, কোথাও ব্রেক নেই একবারও। একবার মানে গাড়ি থামছে না, কন্টিনিউ যাচ্ছে। হ্যাঁ, তো ওতে কি হয় না, শরীরটা প্রচন্ড খারাপ হয়ে যায়। কিন্তু আপনি যখন ব্রেক নেবেন না, একটু ব্রেক নেওয়া হচ্ছে, একটু গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, একটু চা কফি হ্যাঁ, এইসবে। exactly. আমরা এবার যখন পুরী গেলাম তখন অনেকবার মিডিলে ব্রেক হ্যাঁ নিয়েছি। তো পুরী ব্লগও এসে গেছে, তো আপনারা ওটা গিয়েও দেখে নেবেন অবশ্যই। হ্যাঁ, তা আমাদের ছোট মিস্ত্রি গিয়েছিল পুরীতে। এই কি রে, তোকে তো ভিডিওতে লোকে দেখতেই পাবে না। ছোট মিস্ত্রি তো অর্ধেক দিন ঘুমিয়েছে। হ্যাঁ, ও যাওয়ার সময় ঘুমিয়েছে, আসার সময় ঘুমিয়েছে, কোনো ব্যাপার না, খুব ভালো। অর্ধেক ঘুমানোই ভালো। সিনারিও মিস করে গেছে। হ্যাঁ, এখনো ঘুমাচ্ছে, হাই তুলছে এখনো। ওর গাড়িতে উঠলে ঘুম পেয়ে যায়। The sound of distant gulls and the rolling tide add layers to the tranquil sense tape of this coastal escape. Let the music guide you into an untouched paradise where stress dissolves like footprints in the sand. হচ্ছে আম গাছ। এখানে প্রচুর পরিমাণে, খুব পাশে actually, এই পাশেও যেরকম পরিমাণ আম গাছ রয়েছে, এই পাশেও সেম আম গাছ রয়েছে। সো আমরা হচ্ছে নেমে গেছি মাদার্স হাটে, চলে এসেছি, এবার ভেতরে যাব। কি রে, তুই কিছু বল, আমিই তো বলে যাচ্ছি সব সময়। আমার মন এখন উড়ু উড়ু করছে। এরকম করছে। দাঁড়া দাঁড়া, কি বলছিস? আচ্ছা, আমরা এখান দিয়ে ঢুকবো, এই যে, এই যে, হ্যাঁ এটাতে যাব আমরা। ওই পাশে আরেকটা আছে, ওইদিকে আরেকটা আছে, কিন্তু ওটা মনে হয় বন্ধ, বা ওটা মনে হয় ফুল আছে এই মুহূর্তে, সেই জন্য আমরা এটাই ঢুকবো। এই জায়গাটা, সামনেটা খুব সুন্দর ডেকোরেশন করেছে। ওয়াও, আমার তো মনে হয় সব কালারের ফুলগুলো রয়েছে। বাংলার সব থেকে বড়, সত্যি তো তাই মনে হচ্ছে বাংলার সব থেকে বড়, কারণ এইখানের এরিয়াটা অনেকটা বড়, প্লাস হচ্ছে ভেতরে 3টে পার্ট আছে রেস্টুরেন্টে, সেটা দেখাবো। প্লাস ওইদিকে ফার্স্টে যেটা দেখালাম আমরা নেমেই, ওইখানেও রয়েছে অনেক বড় এরিয়া, মানে সত্যি বাংলার সব থেকে বড় আর কি রেস্টুরেন্ট। এই যে এই একটা পার্ট রেস্টুরেন্টের, যেটা ক্লোজড আছে মেবি স্পেশাল গেস্টদের জন্য। আর এই যে পার্টটা আছে, এটা হচ্ছে বাংলার পুরো ভেতরটা সুন্দর করে সাজানো, বাংলার থিমে, গ্রাম বাংলার থিমে সাজানো জিনিসটা। এইটা একটা নর্মাল পার্ট আছে। এই যে ফাইনালি আমাদের রোবট পেয়ে গেছি। ওর সামনে দাঁড়ালে কিন্তু ও বলে রাস্তা ছাড়ার জন্য, এই যে আমি ওর সামনে দাঁড়ালাম, ও রাস্তা ক্রস করে চলে যাচ্ছে, ওই যে দাঁড়িয়ে পড়েছে, ও কিন্তু রাস্তা দিয়ে করে চলে যাবে। ছেড়ে দে, ছেড়ে দে, ওকে যেতে দে, ওকে যেতে দে। ও কিন্তু রাস্তা ঠিক বার করে চলে যাবে, সেরকমই আর কি করা আছে। কোথায় গেল দাদা, কোথায় গেল? ও আচ্ছা, আমরা এই পার্টটায় এসছি। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা আছে ছোট্ট, এই যে মাছগুলো আছে, আরো অনেকগুলো ছিল, এই যে 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 একটা। এখানে আমাদের মেনু চলে এসেছে, এটা স্ক্যান করেই মেনুটা হচ্ছে ফোনে ভিজিবল হয়ে যাবে। হয়েছে, স্ক্যান হয়েছে, স্ক্যান করো। এই যে মেনু ওপেন হচ্ছে।
এইদিকে এইদিকে, হ্যাঁ এই যে। তাহলে আমরা আমরা মেনুটা সিলেক্ট করে নিই, যেরকমটা আমরা বলেছিলাম যে হচ্ছে ফিশ ফ্রাই খাবো ফিশ ফ্রাই খাবো আর হচ্ছে বিরিয়ানি, কারণ এখানকার বিরিয়ানিটা খুবই সুন্দর খেতে, লিটারালি বলছি। বাকি সব আরো অনেক আইটেমস রয়েছে, এদের পোলাও প্ল্যাটার রয়েছে, তারপরে হচ্ছে ভাত রয়েছে, একটা নর্মাল ভাতের থালি রয়েছে, খুবই সব প্রত্যেকটা খাবারই খুব সুন্দর। কিন্তু বিরিয়ানিটা আমি যেবার ট্রাই করেছিলাম, তারপর থেকে আমি এখানে এলে বিরিয়ানিটাই খাই, আর হচ্ছে অবশ্যই ফিশ ফ্রাই খুবই সুন্দর। সো আমরা মাইক লাগিয়ে নিয়েছি, কারণ একটা ইন্টারভিউ সেশন হবে একটা হালকা করে। সো আপনি বলে দিন আপনার এখানে এসে কেমন লাগছে দাদা? এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এটা আমরা মাদারসাটে এসেছি, জায়গাটা খুব ভালো, রোবটরা খেতে দেবে, রোবটটা খেতে খাবার নিয়ে আসবে। মানে খাবার নিয়ে আসবে, খাইয়ে দেবে না, খাবার নিয়ে আসবে, খুব মজা লাগছে। এই যে আমাদের খাবার দিয়ে চলে গেছে মিস আনান্যা, ফিশ ফ্রাইটা এবার মুখে চলে যাচ্ছে। সব জায়গা থেকে আমার সেম কাণ্ড হয়ে যাচ্ছে, একেবারে কোনো কিছু মুখে ঢুকছে না, বড় বাইক। তো খুব সুন্দর খেতে, ভালো লাগছে বেশ। বিরিয়ানি, আমাদের বাকি খাবারগুলো চলে এসছে। এই যে গড়গড়ে মুরগির কষা, চিকেন বিরিয়ানি, ফিশ ফ্রাই। এই যে চলে যাচ্ছে, আমাদের খাবার দেওয়া হয়ে গেছে। এটা মনে হয় ওইখানে দেওয়ার আছে, সেই জন্য ওখানে চলে গেল। এটা হচ্ছে দই ভাপা, এটা আম দই, এই যে আরেকটা আম দই চলে এসেছে। আমাদের খাওয়া হয়ে গেছে। এই এদিকে আয়। জামাই কি লাগিয়েছিস তুই এটা? এটা এই অনেকদিন এই পুরীতে যখন ঘুরতে যাই তখন পায়ের তো আমার চোট ছিল। ও বেটাডাইনটা লাগিয়ে ফেলেছে, ঠিক আছে। ও এত টাইম নিচ্ছে না কথা বলতে। আচ্ছা, আজকে আমাদের সাথে একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে এখানেই বলবো। স্ক্যাম না, দাঁড়া, স্ক্যাম ঠিক না, ওই ইয়েটা বার করো, ইয়েটা বার করো, মানে বলতে পারেন যে খোলো খোলো। এক রকমের মানে এর আগেও এসেছি মাদারসারে, এরকম এরকম হয়নি। কখনো হয়নি। আমরা হচ্ছে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম ফার্স্টে, ঠিক আছে, দেখাচ্ছি আপনাদের বিলটা। এই যে আমরা হচ্ছে ফার্স্টে এই যে হান্ডি বিরিয়ানি চিকেন অর্ডার করেছিলাম 3টে, ঠিক আছে। আমাদের কাছে চলে এসেছিল মাটন বিরিয়ানি, তো লাস্টে এটাকে আবার মাটনটাকে অ্যাড করেছে প্রাইস করে, হচ্ছে চিকেনটাকে মাইনাস হ্যাঁ চিকেনটাকে মাইনাস করেছে করে আমাদের থেকে যে পেমেন্টটা নিয়েছে সেটা নিয়েছে না। বেসিক্যালি হচ্ছে আমরা খাবারটা ফেরত দিতে পারতাম, কিন্তু আমরা যে প্লেটে ফিশ ফ্রাই খেয়েছি সেই প্লেটেই হচ্ছে আমরা ঢেলে ফেলেছি। তারপরে দেখি হচ্ছে যে ওটা হচ্ছে মাটন, কিন্তু আমি ভিডিও যখন করছিলাম ফার্স্টে, তখন কিন্তু চিকেনের লেগ পিসের মতোই লেগেছিল ওই জায়গায়। আমাদের যে লেগ পিস দুটো বেরিয়েছিল, হ্যাঁ, আমি তো mutton এর। ওটাই ভেবেছিলাম চিকেনের লেগ পিসই হবে। কিন্তু তারপরে যখন আমি প্লেটে ঢালি, ও খেলো, খাওয়ার পরে বলছে যে মাটন আছে। এবার তখন আর কোনোভাবেই পসিবল না, ফ্রেশ থালায় ঢাললে তাও আবার ফেরত দেওয়া কিছু একটা যেত, করা কোনো যেত। অসুবিধা হতো না, ওরা নিয়ে নিত, ইজিলি নিয়ে নিত। কারণ কিন্তু ওই এঁঠো থালায় আমরা ঢেলে ফেলেছি বলে ফেরতও দিতে পারলাম না, কিন্তু ওটা আমাদের খাওয়া হয়ে গেছে, এটাই হচ্ছে কথা। কিন্তু এরকম কখনো হয় না, কিন্তু আজকে হয়ে গেছে, হয়তো অনেক ভিড় আছে বা কিছু সামথিং, জানি না, হয়ে গেছে। এখন আর কি করে হবে, তুই কি করছিস সেটাকে? হ্যাঁ, ঘুরিয়ে একদম ওড়াবে, বাঁদর, বিল নিয়ে ঘুরিয়ে ওড়াবে। বাঁদর একটা। কিন্তু এই যে এখানে হচ্ছে বিকাল বেলাটা খুব সুন্দর লাগছে, কিন্তু এই যে পেছন জায়গাগুলো না, এখানে আগে জিনিসপত্র নিয়ে বসতো, ঠিক আছে, অনেক ধরনের মাটির মূর্তি বা হচ্ছে ওই যে বলে কি যেন বলে এগুলোকে, জুয়েলারি, যেগুলো হাতে বানায়, হ্যান্ডমেড জুয়েলারি, শাড়ি ফাড়ি নিয়ে বসতো, সেইগুলো এখন ওই পাশের সেকশনটা পাঠিয়ে দিয়েছে, এই জায়গাটা পুরোটা ফাঁকা করে দিয়েছে। তো মানে মানে এটার উপরে বেশি লোড পড়ে যাচ্ছিল। হ্যাঁ সেটা তাও, হ্যাঁ ঠিক, এটা তাও হতে পারে। কারণ তো বিকাল বেলার যে টাইমটা সব লাইট জ্বালিয়ে দিয়েছে চারিদিকটা, খুব সুন্দর লাগছে। এখানে এসে কিন্তু ভালোই টাইম স্পেন্ড করাই যায়। গাঁদা ফুলগুলো দেখুন আপনারা। হ্যাঁ এই যে এইটা চারিদিকেই লাগানো আছে বড় বড় অনেক। আমরা এখানে হচ্ছে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপরে হচ্ছে বাড়ির দিকে যাব। কি রে তুই কি, এই তুই কি উপস্থিত এখনো এখনই বাড়ি যাবি?
না, এখন আমরা থাকবো কিছুক্ষণ। এমন ভাবে বলছে না, ওর এক্সাইটমেন্ট আর রেকর্ড করা হচ্ছে না আমার, তো ফোনটা একটু চার্জে দিই, মেন কথা হলো এটা। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the আমরা চলে এসেছি হচ্ছে ওয়াইল্ড বিনসে কফি খেতে আবার, ঠিক আছে? ও এখনো ঘুমাচ্ছে, ও নামছে না। নামাও নামাও, ওকে নামাও। তো আমরা এখান থেকে কফি খেয়ে তারপরে হচ্ছে কলকাতার উদ্দেশ্যে চলে যাব, বাড়ি চলে যাবো আবার। নামো নামো, চলো চলো, গেট দাও গেট দাও। আমাদের ক্যাপুচিনো চলে এসছে, এখানে চিনি গোলা হচ্ছে। কি রে, কি ব্যাপার? বলছি এখান থেকে বাড়ি যাবো তো আমরা? যদি ইচ্ছা হয় যাবো। তুই বাড়ি যাবি নাকি কোথায় যাবি? আমি বাড়ি যাব, গিয়ে আমার পড়া আছে। কেন? সেগুলো কোথায় করবো। পড়া আছে? কোনো পড়া নেই, homework করতে হবে। তোমার কি অবস্থা কালকে? আমার কাজ আছে, কলেজ কাজ আছে, কলেজ ছুটবে? হুম। আমার তো কোনো কাজ নেই। আমি যদি পড়া না করি আমাকে মার খেতে হবে। মার খেতে হবে? আহারে। সো আমাদের ওয়াইল্ড বিনস থেকে হচ্ছে ক্যাপুচিনো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানেই আমরা ব্লগটাকে শেষ করছি। আমাদের এই ব্লগটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক শেয়ার কমেন্ট করবেন, আর তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের নিউ ব্লগ। ততক্ষণ বাই বাই, গুড নাইট।